হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মহাবীর লেডিস টেলার অ্যান্ড ফুডস। আজকে আমি বানাবো গার্লিক চিকেন। তার জন্য নিয়েছি এখানে একটা গোটা কোয়া রসুন ছাড়িয়ে নিয়েছি কিছুটা আদা। এই আদা আর রসুন একসঙ্গে পেস্ট করব। এখানে নিয়েছি 750 গ্রামের মতো মাংস। সেটাকে আমি আদা রসুন পেস্ট করে এই চিকেনটাকে ম্যারিনেট করে আমি 1 ঘন্টা মতো রেখে দেবো। নিয়েছি 210 গ্রাম ওজনের আমুলের একটা দই। দইটাও লাগবে। আমি ফেরত এসেছি এখানে চিকেনটা ম্যারিনেট করে নিয়ে। চিকেনটা 1 ঘন্টা আদা রসুন বাটা আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। মশলাটা খুব কম মনে হচ্ছে, কারণ এতে পেঁয়াজ পড়ে না, তো যার জন্যে খুব কম মনে হচ্ছে মশলাটা। আর রসুনটা বেশি দিলে প্রচুর পরিমাণে গন্ধ ছাড়ে। এমনিতেও গার্লিক চিকেন মানে গন্ধ একটু থাকবে। এখানে আমি যখন দইটা দেব এই মশলাটা গ্রেভিটা ঠিকঠাক হয়ে যাবে। আমি একটা কড়াই নিয়েছি, কড়াইটা গরম হতে দেব। গ্যাস জ্বালিয়ে দিলাম। কড়াইটা কিছুটা গরম হলে সাদা তেল দিয়ে দেবো কিছুটা। আমি এখানে 4 চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। বেশি তেল এতে লাগবে না। আমি এখানে দইটা নিয়ে নিচ্ছি। দইটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমি এখানে 1 চামচ পরিমাণ বিট লবণ দিয়ে দিলাম। এটা টক দই, সেজন্য আমি বিট লবণ দিলাম। মরিচের গুঁড়ো 1/2 চামচ পরিমাণ। এর চামচটা একটু বড় আছে, আমি দইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি দইটাকে ভালো করে ফেটিয়ে নেব। খুব ভালো করে ফেটাতে হবে এবং অনেকটা সময় নিয়ে ফেটাতে হবে। এখানে আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি চিকেনগুলো আস্তে আস্তে করে তেলের মধ্যে দিয়ে দেবো। গ্যাসটা হাই ফ্লেমে দেওয়া আছে। চিকেনগুলো এপিট ওপিট করে একটু নেড়ে নেব। যাতে না নিচেটা লেগে যায়। তারপর এটাকে আমি গ্যাসটা একটু কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখবো। গ্যাসটা কমিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো তাড়াতাড়ি সেদ্ধ হবার জন্য। ঢাকাটা দেওয়ার আগে আমি একটু রেড চিলি পাউডার দিচ্ছি। রঙটাও ভালো হবে এবং একটু ঝাল না হলে খেতেও ভালো লাগবে না। অবশ্যই ঝালটা নিজের স্বাদ মতন দেবেন। এবার আমি এটাকে ভালো করে ঢেকে দিলাম। ততক্ষণে আমি এখানে দইটাকে আরও অনেক বেশি পরিমাণে ফেটিয়ে নেব। গ্যাসটা সিমে দেওয়া ছিল আর চিকেনটা ঢাকা দিয়েছি আমি 5 মিনিট হলো। 5 মিনিট পরে আমি ঢাকাটা খুললাম। চিকেনটা আপাতত এরকম পরিস্থিতিতে আছে। চিকেনটা যেহেতু 1 ঘন্টা নাগাদ ম্যারিনেট করা আছে এবং এটার মধ্যে নুন দেওয়া আছে, সেহেতু এটা সেদ্ধ হতে বেশিক্ষণ লাগবে না। এর মধ্যেই মশলা থেকে তেল ছেড়ে গেছে। আর এখানে আমার যে কোটোটা ম্যারিনেট করে রাখা ছিল কিছুটা মশলা রয়ে গেছে, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়াবো। বাড়িয়ে আমি এটাকে নুনটা
দেখে নেব। আমার দইটা এখানে যেটা ফ্যাটানো আছে, দইয়ে সমপরিমাণ নুন দেওয়া আছে, কিন্তু আমি কিন্তু চিকেনটাতে চিনি দিইনি। একটু চিনি আমাকে দিতে হবে, না হলে স্বাদটা ঠিকঠাক আসবে না। আপাতত এটা আমি ঢাকা দিয়ে দিলাম আরও 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফেরত এলাম। এখন আমি ঢাকাটা খুলব। পুরো মশলা থেকে কিন্তু তেল ছেড়ে গেছে। রঙটাও খুব সুন্দর হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। খুব সুন্দর একটা রং হয়েছে। এখানে যে ফ্যাটানো টক দইটা ছিল গোলমরিচ আর বিট লবণ দিয়ে, আমি সেটাকে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। আমি পুরোটা দিলাম না, অর্ধেকটা দিয়েছি। এখন আপাতত এটার মধ্যে একটু চিনি দিতে হবে এবং নুনটা একটু টেস্ট করে নিতে হবে। আমি এখানে 1 টেবিল স্পুন নিয়েছি, তার মধ্যে 1 টেবিল স্পুন আমি চিনি নিয়েছি। চিনিটার মধ্যে ছড়িয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে নিলাম। এরপর আমি এটাকে আরও একবার ঢাকা দিয়ে রাখবো। গ্রেভিটা অনেক বেশি হয়ে গেছে, সেজন্য দইটা আমি পুরো দিলাম না। আমি 10 মিনিট পর ফেরত এলাম। এটা 10 মিনিটে অনেক ফুটেছে এবং এটা রং দেখে বোঝাই যাচ্ছে যে এটা একদম রেডি হয়ে গেছে। আমি গ্যাসটা একটু কমিয়ে দিলাম। আমি এটাতে কিন্তু 1 ফোঁটাও জল দিইনি। চিকেন থেকে জল বেরিয়েছে, দই থেকে জল বেরিয়েছে, বেরিয়ে এটার এই পরিস্থিতি হয়েছে। এটাকে এখন যদি আমি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিই, তাহলেই কিন্তু আমার গার্লিক চিকেন রেডি। আমি 5 মিনিট এটাকে স্ট্যান্ডিং টাইম দিয়েছি, তারপর ফেরত এসেছি। এখন এটাকে আমি সার্ভ করে দেখাবো। দেখতে ঠিক এরকম হয়েছে কালারটা। আর এটা লুচি, পরোটা, রুটি, যে কোনো ময়দার আইটেমের সঙ্গে খেতে বেশি ভালো লাগবে। ভাতের সঙ্গেও কেউ খেতে পারে, কিন্তু লুচি, রুটি, পরোটার সঙ্গে এটা বেশি ভালো লাগবে খেতে। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আমি আজকে করেছি ঢাকাই পরোটা এবং আমি সার্ভ করে দিয়েছি। ভালো লাগলে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং বাড়িতে এটাকে নিজেরা ট্রাই করুন।